জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আমরা সকলে বলি ভগবান। তো ভগবান কি? ভগবান বলতে আমরা কি বুঝবো? এটা কি আমরা জানি? এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এটা আমাদের অজানা একটি বিষয় যে ভগবান কি, ভগবান বলতে আমরা কি বুঝি, কি করলে আমরা ভগবানের উপরে ভক্তি রাখতে পারবো, কি করলে ভগবানের উপর আমাদের ভক্তি হয়। তো এখানে শ্রী শ্রী ঠাকুর কিছু বলেছেন যে ভগবান কি, তো সেটাই আমি আপনাদের বলবো, আপনারা শুনুন। শ্রী শ্রী ঠাকুর বললেন, ঐশ্বর্য, বীর্য, যশ, সৌভাগ্য, জ্ঞান, বৈরাগ্য ইত্যাদি যা কিছু, এক কথায় এ জগতে যা কিছু কিছু যার প্রতীক বা প্রকৃতি, তাকেই তো ভগবান বলা হয়। ঐশ্বর্য, বীর্য, যশ, সৌভাগ্য, জ্ঞান, বৈরাগ্য, এগুলো যা কিছু এক কথায় আছে, এ জগতে যা কিছু যার প্রতীক বা প্রকৃতি, তাকেই কিন্তু ভগবান বলা হয়। তাহলে প্রশ্ন, তাহলে যে বলা হয় ভগবান রামচন্দ্র, ভগবান মনু, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ ইত্যাদি, এ কথার মানে কি? এরা কি ভগবান? শ্রী শ্রী ঠাকুর বললেন, তা কেন হবে না? যাদের দুনিয়ার প্রত্যেকের মনন দ্বারা, চিন্তা দ্বারা, অভিনিবেশ সহকারে পরিদর্শনের অনুভব দ্বারা একাত্মবোধ ধারণায় প্রতিষ্ঠা লাভ হয়ে চালচলন, কথাবার্তা, ব্যবহার, সেবা, সহানুভূতি, সাহচর্য ইত্যাদি কর্মপ্রেরণা তদ্রূপ সহজ হয়ে উঠেছে, সেখানেই ঐশ্বর্য, বীর্য, যশ, সৌভাগ্য, জ্ঞান, বৈরাগ্য ইত্যাদিও সহজ জীবনে স্বাভাবিকভাবে মূর্তি লাভ করে দাঁড়িয়েছে। তাহলে তেমনতর জায়গায় তাকে ভগবান বললে তবে কি ভগবানত্বের অপলাভ করা হয়? তা কিন্তু নয়। কারণ ভগবান সবাইকে আমরা বলতে পারি, রামচন্দ্র, মনু, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, সকলকেই তো আমরা ভগবান বলে থাকি। তাই ঠাকুর বললেন এটা তো বলা চলেই, কেন হবে না এটা? প্রশ্ন, আবার একজন প্রশ্ন করলেন, সাধারণত আমরা ভগবান বলতে বিশ্বের বা চারিদিকে যা কিছু দেখছি তার যিনি স্রষ্টা, তাকে তো বুঝেই থাকি। শ্রী শ্রী ঠাকুর বললেন, তিনি যদি নিজেকে প্রত্যেক যা কিছুতে সৃষ্টি করে তাতেই সম্যকভাবে অনুপ্রবিষ্ট থেকে থাকেন, তাহলে অমনতর যিনি মানুষ, ভগবান, তাতে তো আমরা আরও বোধ করতে পারি, এমনতরভাবেই প্রকট আছেন। তবেই আমরা যদি সেই পরম স্রষ্টাকে উপলক্ষ করে তাকে অনুসরণ করি, তবে অতি সহজেই তার ভেতরেই দেখতে পাবো তাকে। আর এখন যা দেখতে পাচ্ছি না, এমনতর যা, তাকে ছাপিয়ে আরও তার যা কিছু আছে, কারণ তিনি আমাদের মস্তিষ্কে তার চরিত্রগত সারাগুলি সংঘাত দিতে দিতে এমনতরভাবে উত্তেজিত করে তুলবেন, যাতে সে বোধগুলি আমাদের মাথার ভুয়ো অনুসরণের ফলে গজিয়ে ওঠে। আরও তরভাবে বোধ করতে পারবো, কেননা তার উদ্ভব যেখান থেকে যেমন করে, আমাদের প্রত্যেকের উদ্ভবও সেখান থেকে তেমন করে। তাতে আমাদের তফাৎ, তিনি মুখর সারাপ্রবণ আর আমরা তার হিসেবে মুখ সারাপ্রবণ, এটাই পার্থক্য। তাই ভগবানকে তো আমরা ভগবান বলবোই। শ্রী শ্রী ঠাকুরও বলেছেন, এতে না বলার তো কিছুই নেই, ভগবানকে আমরা ভগবান বলতেই পারি। এবার প্রশ্নে আসি, কি করলে আমরা ভগবানে ভক্তি হয়, কি সেই কাজ করলে আমাদের ভগবানের উপর ভক্তি আসবে? শ্রী শ্রী ঠাকুর বলেছেন,
আমি তাকে ভালোবাসি এমনতর ভাব রেখে মুখে ভালোবাসার কথা বলা। আর ভালোবাসলে মানুষ সেই ভালোবাসার বস্তুকে তৃপ্তি দেবার জন্য যেমন যেমন যা করে শুধু তাই করলেই আপনি ভক্তি ভেতর থেকে ক্রমে ক্রমে মাটি ফুঁড়ে ফোয়ারা বের হবার মতো বেরুতে থাকে। আর ওই টান যার সাথে যুক্ত হয় তাকেই যোগ বলা যায়। যোগী বললে আমি সাধারণত বুঝে থাকি ভক্তিমান বা প্রেমী। তাই এমনতর ভাব আমাদের রেখে মুখে ভালোবাসার কথা বলা, ভালোবাসলে মানুষ সে ভালোবাসার বস্তুকে তৃপ্তি দেবার জন্য যেমন যেমন যা করে শুধু তাই করলেই আপনিও ভক্তি ভেতর থেকে ক্রমে ক্রমে মাটি ফুঁড়ে ফোয়ারার মতো বের হতে থাকবে। যখন আমরা মন থেকে ভক্তিটা আনবো, ভালোবাসাটা আনবো, তখন কিন্তু একাই মাটি থেকে ফোয়ারার যেমন জল বেরোয় তেমন আমাদের ভালোবাসা, আমাদের ভক্তিটাও ফোয়ারার মতো বেরোতে থাকবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।